হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তা আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। আজ শনিবারের সকাল, ঘড়িতে এখন 6:30 মতো বাজে। আজ একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। আসলে হাজব্যান্ডের তো অফিস আজকে ছুটি আছে। সকালে ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ থাকে চুলটাকে ভালো করে আঁচড়ে নেওয়া। ছোটো থেকে মা আমাকে শিখিয়েছে রাতে ঘুমোতে যাওয়ার আগে দুটো বেনি করা আর সকালে উঠে ভালো করে চুলটাকে আঁচড়ানো। এই অভ্যেসটা এখন আমার হয়ে গেছে। আমার মাকেও আমি দেখি, যত রাতই হোক না কেন মা চুল না বেঁধে কখনো শোয় না। চুল আমার যদিও ছোটো থেকে সিল্কি, আমার চুল কখনোই অত জট লাগে না। বিয়ের পর জল চেঞ্জ হয়ে গেছে, বিয়ের আগে কত মাথায় চুল ছিল। জল চেঞ্জ হওয়ার পরে এখন অনেকটা চুল কমে গেছে। যাই হোক, যেটুকু আছে সেটাকে ভালো রাখার চেষ্টা করি। আর যেহেতু হাজব্যান্ডের অফিস ছুটি, গতকালও রাতে বাড়িতে ফিরেছে। ও ছিল না, ওর অফিসের কাজেও বাইরে গেছিলো, তাই সকালে উঠেও বাজারে গেছিলো। আমি ওই ফাঁকে চলে এলাম বাগানে। গাছে বেশি জল দেব না, কাল খুব একটা বেশি বৃষ্টি হয়নি, তবুও টবগুলোতে এখনও জল আছে। কিছু কিছু গাছে জল ছিল না, সেগুলো গাছে একটু জল দিয়ে নিলাম। আর মাটিগুলোকে একটু ভালো করে টবের সাইড দিয়ে একটু হালকা করে খুঁড়ে দিলাম। আর কিছু গাছে একটু খাবার দিলাম, যেগুলো গাছে খাবারের প্রয়োজন আছে। গাছেদের যত্ন করা এটা আমার এখন সবথেকে একটা বড় কাজ, আর ওদের যত্ন করতে আমার বড্ড ভালো লাগে। হাজব্যান্ড চলে এলো বাজার থেকে, প্রচুর বাজার নিয়ে এসেছে। এগুলোকে এখন গুছিয়ে রাখি। কোনো কাজ চোখের সামনে এলোমেলোভাবে পড়ে থাকাটা আমার কাছে একদম ভালো লাগে না। আগে সেই কাজটাকে গুছিয়ে রাখবো, তারপর বাকি কাজ। গত সপ্তাহে ধনেপাতা পাইনি, এখন তো গরম, ধনেপাতাটা মনে হয় বাজারে একটু কমই পাওয়া যাচ্ছে। আজ পেয়েছে, সেটাকে ভালো করে রেখে দিলাম। তারপর আমি ব্রেকফাস্টের জন্য একটা কলা খেয়ে নিয়েছিলাম। তারপর খেয়েছিলাম একটু পরোটা। ওই হাজব্যান্ড দোকান থেকে এনেছিল। আজ আর ব্রেকফাস্ট বানাইনি, কাল সানডে আছে বানাবো। তারপর ভাবলাম রোদটা কম আছে, গাছটাকে পটিং করে ফেলি। গাছ পটিং করতে গিয়ে দেখি একটা গাছ পটিং করতে পেরেছি, কারণ মাটিগুলো ফুরিয়ে গেছে। মাটি আনতে হবে, তারপর বাকি গাছগুলো পটিং করতে পারবো। আজকে আমার যে নতুন সাদা গোলাপ গাছটা এনেছি, ওখানে একটা সুন্দর ছোট্ট ফুল ফুটেছে। তোমরা হয়তো ভিডিওতে দেখলে, এত ভালো লাগছিল। আস্তে আস্তে ওই গাছটাও এখন বড় হবে। তারপর হয়ে গেছে দুপুর। হাজব্যান্ড আজকে অনেক মাছ এনেছিল, সে মাছগুলোকেও ধুয়ে রেখেছিলাম। দুপুরবেলা আজকে কাঁচা কলার ভাজা, পটল ভাজা, ডাল, সবজি আর একটু খাবার সময় মাছ ভেজে নিয়েছিলাম গরম গরম। আমাদের বাড়িতে মাছ ভাজা খেতে আমরা সবাই ভালোবাসি। দুপুরবেলা লাঞ্চটা যখন সেরে নিলাম, তারপরেই দেখছি হঠাৎ হাওয়া উঠল। ঠিক এই দুপুর 3টে নাগাদ আমাদের এখানে রোজ বৃষ্টি হয়। তারপর আমি চলে গেলাম বাগানে, গাছগুলোকে একটু সরিয়ে রাখলাম, বেশি জল পেলে মরে যাবে। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে পরের ব্লগে।